এখন মাপ চাইবি তুই, আর বেশি বাড়াবাড়ি করলে আমার বাবার পায়ে ধরে মাপ চাওয়ামু তোরে। কি বড় লোক বাবার কোটি টাকার মেয়ে এই ছোট লোকের নোংরা পা ধরে মাপ চাইবে? ইম্পসিবল। এই আমি তোরে মাপ চাইতে কইছি। এই ছোট লোকের বাচ্চা, আমি কি তোর বিয়ে করা বউ যে তুই বলবি আর পা ধরে মাপ চাইবো? দরকার পড়লে আমি তোরে আমার বাড়ির বউ বানাবো, আমার বাড়ির বউ বানায় তোরে আমার বাবার পা ধরে মাপ চাওয়াবো। কোটি টাকার মেয়ে বিয়ে করবে তোর মতো এই ফকিন্নির ছেলেকে? তুই কোটি টাকার মাইয়া না, খুব অহংকার তো। কান খুইলা শুইনা রাখ, আমি তোরে আমার ঘরের বউ বানাবো, এটা আমার চ্যালেঞ্জ। তাইলে স্বপ্নই দেখতে থাক। এটা স্বপ্ন না, এটা আমার চ্যালেঞ্জ। বিশেষ একটি ঘোষণা, হারুন বড়ওয়ালকে যে হারাতে পারবে চৌধুরী সাহেবের কাছে সে যা চাইবে সেই পুরস্কার পাবে। সবাই হাততালি দেন। এবং আরো একটা আকর্ষণ, যে পুরস্কারটি জয়যুক্ত করবে তাকে পুরস্কারটি নিজ হাতে তুলে দিবেন আমাদের চৌধুরী সাহেবের মেয়ে। আরো একটি হয়ে যাচ্ছে, হারুন বড়ওয়ালের সাথে কি সে পারবে জয়যুক্ত হতে? এখন পর্যন্ত দেখা যাচ্ছে তার মনোবল ও দৃঢ় রয়েছে। দেখা যাক, খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং খেলা চলছে। বারবার দেখা যাচ্ছে হারুন বড়ওয়াল সালাম দেন। আমার পুরস্কার আমারে বুঝায় দেন। বলো তুমি কি চাও? আমি আপনার মায়ের বিয়ে করতে চাই। কি বললি হারামজাদা, তোর এত বড় সাহস তুই চৌধুরীর মেয়েকে বিয়ে করতে চাস? আরে চৌধুরী সাহেব, আপনি সেইটা দেখতেছেন কি লিগা? এটা তো আপনাকে মুখের কথা। কারণ হারুনকে দড়ি খেলায় যে হারাইতে পারবো, সে আপনার কাছ থেকে যা চাইবো আপনি তাই দিবেন। আমি আপনার মায়ের আমার ঘরের বউ বানাইতে চাই। কি ঠাকুরে চাইছেন কি লিগা? এই যে এলাকাবাসী দেখছেন, এই চৌধুরী সাহেব সে একজন মিথ্যাবাদী, তার মানে সে কথা দিয়া কথা রাখে না। এ হইতাছে একটা বাটপার চৌধুরী, কি ঠিক কিনা? এই দাঁড়া, আমি যাব তোমার সাথে। চৌধুরী বাড়ির মেয়ে হয়ে তুই এই ফকিন্নিকে বিয়ে করবি? বাবা, চৌধুরী বাড়ির মান ইজ্জত আর উঁচু মাথাকে উঁচু করতেই আমি ওর সাথে যাব। সুমন কিন্তু চৌধুরী সাহেবের মেয়েকে জিতিয়ে নিয়ে চলে গেল। আব্বা, চৌধুরী সাহেব গুলি করবো কি লিগা? আমি তো চৌধুরী সাহেবের সামনে থেকেই তারা নিয়ে আসছি। আচ্ছা আম্মা, তুমি দাঁড়াইছো কি লিগা? যাও না, তাড়াতাড়ি ধান দুর্বা নিয়ে আসো, তোমার ছেলের বউরে বরণ করবা না। এইসব তুই কি কইতাছস? মা, আমি যা কইতাছি একদম ঠিক কইতাছি। আরে কি হলো, তুমি দাঁড়াইছো কি লিগা? যাও সালাম করো আমার বাপ মা। ইম্পসিবল। তোমার এই ছোট লোক বাবা মার নোংরা পা ধরে আমি জীবনও সালাম করব না। তুমি যে প্রথম পরীক্ষাতেই ফেল করছো, এটা কি তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ, এই যে জমিদারি স্বভাব যে খুব সহজে যায় না, সেটা তোমার দেখলেই খুব ভালো করে বোঝা। তুমি জীবন ওই সংসার মানায় নিতে পারবো। এই যে কোটিপতি বাবার মাইয়া, অনেক বেলা হয়েছে, এবার একটু ঘুম থেকে উঠেন, ঘুম থেকে উঠা উঠানটা দিয়ে ঝাড়ু দেন। এত সকাল পর্যন্ত ঘুমাইলে হইব নাকি? হোয়াটস রং? এই আবার ইংরেজি মারায়। শোনো, বাড়ির নতুন বউরা এত বেলা পর্যন্ত ঘুমাইলে গৃহস্থের অমঙ্গল হয়। যাও তাড়াতাড়ি রেডি ফেডি হইয়া উঠানটা ঝাড়ু দাও, তাড়াতাড়ি যাও। কি? আমি উঠোন ঝাড়ু দিব?
ওরে বাপ রে বাপ, তাহলে উঠানটা ঝাড়ু দিব কেডা? তোমার বাপে? চৌধুরী সাহেব এরকম উঠানটা ঝাড়ু দেওয়ার লেগা? হ্যাঁ, আজকের পর থেকে শুধু উঠান ঝাড়ু দেওয়া না, তুমি উঠান ঝাড়ু দিবা, তুমি ঘর পরিষ্কার করবা, তুমি রান্না বান্না করবা, তুমি থালা বাসন মাজবা, সব কাজ তুমি করবা। এসব কাজ কিভাবে করে? আমি এসব নোংরা কাজ করতে পারবো না। দেখ, এসব নোংরা কাজ মানে কি? এসব কাজ কি নোংরা কাজ? এগুলো হইতেছে ঘরের বউগো কাজ। এই কাজ আজকের পর থেকে তুমি করবা। ভুইলা দেও না, এটা হইতেছে 6 মাসের চ্যালেঞ্জ। আজকে হইতেছে তোমার প্রথম দিন। নাও শাড়িটা পরে রেডি হয়ে নাও, ঠিক আছে? তারপর উঠান ঝাড়ু দাও, উঠানে ঝাড়ু রাখা আছে, আমি দাঁত মাজবো। এই কি ঝাড়ু দিতেছ? তোমার তো ঝাড়ু দেওয়া হইতেছে না, একটু ভালো করে ঝাড়ু দাও। দাদা ভালো করে ঝাড়ু দাও। হাই হাই হাই, তুমি এসব কি করতেছো বৌমা? তুমি ঝাড়ু দিতেছো কেন? আমি ঝাড়ু দিয়ে দিব না। থাক, তোমার ঝাড়ু দেওয়া লাগবে না। আরে মা, তুমি ঝাড়ু দিবা কি লিগা? বড় লোকের বেটি রে, ঝাড়ুটা দিতে দাও। দেখো না কিরকম মেদ বাইরে গেছে, একটু মেদটাও কমলো, উঠানটাও পরিষ্কার হইলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাইতেছি মাছ ধরতে। সেজন্য রান্না বান্না কইরা গরম ভাতের লগে বরিশ ভর্তা দিয়ে আমার লেগে যেন খাবার নিয়ে যায়। শখ কত আমার জন্য খাবার নিয়ে যাও। খাই না, কোনো কাজ নাই আমার, এসে পড়তাইছি এখানে আমি। অনেক কাজ করবো, কাজ করতে করতে পাগল হয়ে যাব, তারপর আমি থামবো না। আমার চ্যালেঞ্জ না শেষ করে আমি এখান থেকে যাবো না। না, ভালো ভালো, খুব ভালো। কাজ করতে করতে মরে যাও। সকালে খাইছো? জানি না। তার মানে এখনো খাওয়া হয় নাই। যদি চাও আমার আনতে একটু ভান্তা ভাত খাইতে পারো। আমি এসব খাই না। তো কোন সব খাও? পোলাও কুরমা? শোনো, ওই যে ডিম ভাজি দিয়া, শুটকির ভর্তা দিয়া, হ্যাঁ, পানি বাদ দিন রে, অনেক মজা। হ্যাঁ করো। পানি আনো নাই? পানি তো আনিনি। বলো তো, বলো তো, বলো তো। ও তোর পরাণে পড়লো বান্ধা, অবুজান্ধা আমার মন, ওলট পালট লাগে সবই, বুঝি না যে কি তার কারণ। রাখি তোরে বুকের মাঝে, দেখলে তোর প্রাণটা বাজে, তোরে ছাড়া আন্ধার দেখে আমার। মুনিয়া, তুই কই গেছিলা? আমি ঘুম থেকে উঠা তোমার না দেখা মনে করছি। আমাকে না দেখলে কি? আসলে এই কিছুদিনে অল্প অল্প করে তোমার জন্য আমার মনের মধ্যে কখন যে ভালোবাসা জন্মাইছে সেটা আমি নিজেও টের পাইনি। একটা সেকেন্ড তোমার না দেখলে অস্থির হয়ে যাই। আচ্ছা, তোমার হাতের কি অবস্থা? খবরদার, খবরদার আমাকে টাচ করবি না। 6 মাসের চ্যালেঞ্জ আজকে থেকে শেষ। তুই কি ভাবছিস তোর মতো ছোট লোকের প্রেমে আমি পড়ে যাব? জমিদারের রক্ত জমিদারের মতোই কথা বলে। তোমার শরীরে যে জমিদারের রক্ত বইতেছে না, এটা তুমি প্রমাণ করে দিলে। জমিদারের কথাও রাখা হইল, আর তোমার জেদও পূরণ হইল। সেলুট তোমার। নাই অনেক কষ্টে নদীতে ঝাঁপ দিছিল। আপাই আপনারা অনেক ভালোবাসতো। জমিদারের জেদের কারণে সবকিছু শেষ হয়ে গেল সুমন ভাই, সবকিছু শেষ হয়ে গেল।
আপা মনে আপনার একটা চিঠি আমার কাছে দিয়ে গেছিল আর কইছিল যদি আমার সুমনের লগে কোনোদিন দেখা হয় তাহলে যেন আমি সুমনের কাছে চিঠিটা পৌঁছাই দিই। তোমার চোখে আমার জন্য যে ভালোবাসা দেখেছি তা ভুলে যাওয়ার মতো নয়, তা ভুলে যাওয়ার মতো নয়। আমাকে মাফ করে দিও, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না।